শাসক তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদের এই বাংলাদেশে তো গভর্নর ভিত্তিক কোনো জায়গা নেই। জায়গাটা হলো মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদ, সংসদের যে সদস্য থাকবে তাকে আমরা এমপি বলি। তার মানে একটা এলাকা, যেরকম বগুড়াতে শিবগঞ্জ একটা থানা একটাই এমপি, অন্যান্য থানা দুইটা উপজেলা মিলে একটা এমপি নির্বাচিত হয়। তো এইটা কেন জামাত ইসলাম দিল, এইটা বিরাট বড় ভুল করেছে আমার দৃষ্টিকোণ থেকে কোরআন কারিমে আসছে। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ প্রমুখ সাহাবী তিনারা বলেছেন, যদি কোনো ব্যক্তি ইহুদি বা খ্রিস্টানকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তি মানুষের কাছে, আমাদের কাছে, সমাজের কাছে, বাহিরে চাকচিক্যে এটা দেখা যাবে সে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় সে ইহুদি অথবা খ্রিস্টান। এখন কথা হলো, বৃহৎ স্বার্থে ছোট স্বার্থগুলো জলাঞ্জলিত করে দিতে বা সেটা ত্যাগ করা উত্তম। বৃহৎ স্বার্থে এ ভাই কর দেওয়া বোঝেন, মুসলমানেরা কর দিয়ে কোন রাষ্ট্রে বসবাস করবে না। মুসলিম রাষ্ট্রে মুসলমানেরা কর দিবে না। কর দিবে কারা? মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে তারা কর দিবে। মুসলমানেরা কি দিবে? মুসলমানেরা দিবে জাকাত, মুসলমানেরা দিবে ওশর। এবং এই জাকাত আর এই ওশর, এই দুটা মিলে কত টাকা হতে পারে সেই অনুযায়ী যারা অন্য ধর্মাবলম্বী ওই রাষ্ট্রে বসবাস করবে তারা জিজিয়া বা কর দিবে। ইহুদিরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কেন, তার আগে থেকে ইহুদিরা নির্বাসিত। ওরা কোনো সময় এক জায়গায় হাজার হাজার বছর এক জায়গায় বসবাস করতে পারে নাই। আপনারা বলবেন ইসরায়েলে তো ঠিকই আছে। ইসরায়েলে আছে ইহুদিরা, শুধু একটা রাষ্ট্র ওদের মাথার উপর থাকা এই ছাতাটা তুলে নেবে, ওদের অস্তিত্ব বলে কোনো জিনিস আর ওই এলাকায় থাকবে না। একটা রাষ্ট্র যদি ওই ইহুদিদের মাথার উপর থেকে হাতটা উঠে নেয়, তাহলে ওই দেশের অস্তিত্ব, ইসরায়েল নামে কোনো দেশ আছে এটা মানচিত্রে খুঁজে পাওয়া